জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোজন এই অধ্যায় থেকে আজ আমাদের 19তম দিন পাঠ হবে। পর্ব 604, পৃষ্ঠা সংখ্যা 394 এর অর্ধেক থেকে 395 এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর ভক্ত গিরিশকে আকর্ষণ করছেন। এদিকে গিরিশ ঘোষ ধরা দেননি, কিন্তু এক ছবি দেখে তার মনে এত তীব্র বাসনা জেগেছে যে মনে হচ্ছে ঠাকুরকে যদি আমি একদিন আমার বাড়িতে এনে একটু খাওয়াতে পারতাম। রামকৃষ্ণদেব ঠাকুর স্বয়ং তিনি পূর্ণ ব্রহ্মের মতো, তিনি বিমানে বসে খেলা খেলছেন অদৃশ্যে, বুঝতে পারছে না কেউ। তিনি এমন ভাবে গিরিশ ঘোষকে আকর্ষণ করছেন এবং তার মনের প্যাচ খুলছেন। এবার সেটি দেখি, কেননা গিরিশ ঘোষের পরিচয় কেমন জনমানসে, সমাজে, সেইটি হচ্ছে এইরকম। গিরিশ কেমন লোক সকলেই জানে, আবাল বনিতা বৃদ্ধ যে রহে যেখানে, সুরাপান প্রিয় দেহ সদা মত্ততায়, রঙ্গিনী মোহিনী বেশ্যালয়ে ব্যবসায়, নিজে পুনঃ নটবর ধর্ম ছাড়া পথ, গিরিশের পক্ষে এই সাধারণ মত। ভিতরে ভিতরে হেথা আশ্চর্য ব্যাপার, লীলা তত্ত্ব ভাগবত বুঝা অতি ভার, গুপ্ত নিজে নরবেশে ভক্ত তার নেয়, যেখানে সেখানে কাদা কালি মাখা গায়, চেনা দায় কি আকারে কে কোথায় রয়, পদে পদে ছন্দ ভক্ত অপরাধ ভয়, কেবা দিব পরিচয় এহাটের কথা, মা ঈশ্বরী প্রভুদেব অনন্ত বিধাতা, সাঙ্গপাঙ্গ শিশুগণ এখানে সেখানে, ধরাধামে আছে রাখা অতি সঙ্গোপনে, মায়ে বাপে মায়ায় এখন বিস্মরণ, ধরায় বিবিধ বেশে জীবেরও মতন, অবিদ্যার ঘরে বহু খেলার সাজনী, বিচিত্র চামের চিত্র সুচারু কামিনী, চাকি ফাঁকি কাঞ্চন ভগিনী সঙ্গে তার, মনোহর শাখা প্রশাখাদি দোহাকার, চমৎকার নানা বিদ্যা ওচার রাশি, রঙ্গের সঙ্গীত বিদ্যা অবিদ্যার দাসী, বিবিধ খেলনা লয়ে ভক্তনি করে, মোহজালে বিজড়িত মুগ্ধ একেবারে, এখন লীলায় যারে যেন প্রয়োজন, করিছেন প্রভুদেব তার অন্বেষণ, পূর্বস্মৃতি লোক ভক্ত যাইতে না চায়, খেলনা লইয়া সবে প্রমত্ত খেলায়, এতই উন্মত্ত সবে ক্রীড়ার প্রাঙ্গণে, কতই ডাকেন প্রভু নাহি শুনে কানে, বিষম মায়ার নেশা ছাড়িতে না চায়, প্রভুর শ্রী বাক্য মন্ত্র তাহারেও উড়ায়, অবশেষে টানাটানি হয় দুইজনে, কখনো ধরিয়া অঙ্গ কভু প্রাণে প্রাণে, তবু যদি না মানিয়া ভক্ত করে জুম, খেলা শাল দিলে ভেঙে তবে তা ভাঙে ঘুম, শয্যাগত হয় নারী অর্থ যায় উড়ে, মায়ার পুতুল পুত্র শোকে নারী ছিঁড়ে, দুরবস্থা সহ পরে বিপদের ভার, দিনের বেলায় দেখে দুনিয়া আধার, শোকে তাপে জরা কায়া প্রাণ লয়ে টানে, তখন শান্তির চিন্তা অভিলাষ মনে, শান্তিদাতা প্রভুদেব দিয়া শান্তি নিরে, আয়ত্তে আনিয়া ভক্তে করেন সুস্থির, সেই হেতু ভক্তদের বিপদ বিস্তর, শোনো ভাগবত লীলা মঞ্চের রগর। গিরিশ ঘোষ জনমানসে এইরকম ভাবে পরিচিত, আবাল বৃদ্ধ বনিতা তাকে এইরকম ভাবেই চেনেন যে তিনি নানান খারাপ মেয়ে ছেলেদের সঙ্গে নিয়ে কাজ করেন এবং তিনি নটবর, নাটক লেখেন, নাটক করান, যেটির সঙ্গে ধর্মের একদম আড়াআড়ি সম্পর্ক। কাজটি সেরকম ভালো নয়, সর্বদাই পতনের ভয়, তবুও গিরিশ ঘোষ সেই সব নিয়েই থাকেন। জনমানস এটাই জেনে তাকে একটু এড়িয়েই যান। এদিকে ভিতরে ভিতরে আশ্চর্য ব্যাপার, ভাগবত লীলা তত্ত্ব অতি বোঝা অতি শক্ত ব্যাপার। গুপ্ত বেশে নরবেশে ঠাকুর কখন কোন সন্তানকে
কাদা কালি মাখিয়ে ছেড়ে দিয়েছেন, সেটি আমরা মোটেও বুঝতে পারি না। কিবা দিব পরিচয় ইহাটের কথা, মা ঈশ্বরী প্রভুদেব অনন্ত বিধাতা। এখানে মা ঈশ্বরী এবং প্রভুদেব অনন্ত বিধাতা নানান মায়ায় সন্তানকে জর্জরিত করে রেখেছেন, ভুলিয়ে রেখেছেন নানান রকম খেলনাপাতি ওচলার রাশি দিয়ে। সন্তান এখানে এসব পেয়ে এত মত্ত হয়ে আছেন যে স্বয়ং প্রভু এসে যখন ডাকছেন তবুও শুনছেন না। মা বাবা ছেলেকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখে, ছেলে সেই খেলনায় ডুবে যায়। তারপর মা বাবা স্বয়ং যখন ডাকেন, ছেলে সেই খেলনায় মত্ত থাকে, বাবা মায়ের ডাকও শোনে না, শুনে সাড়া দেয় না। অবশেষে মা বাবা রাগ করে যখন তার সেই খেলাশাল ভেঙে দেয়, তারপর ছেলে তখন কান্নাকাটি করতে করতে মা বাবার কাছে এগোয়। ঠিক সেই রকম ভাবে এখানেও ঈশ্বর তার সন্তানকে এমন কাদা কালি মাখিয়ে নানান মায়ার বস্তুতে আবদ্ধ করে সংসারে ছেড়ে দিয়েছেন। কামিনী কাঞ্চন নানান রকমের মোহ মুগ্ধ করা বস্তু দিয়ে এমন ভাবে রসিয়ে বসিয়ে রেখেছেন যে তাদের ডাক আমরা সন্তানরা কখনোই বুঝতে পারছি না। অবশেষে যখন সন্তানকে হাত ধরে টানে তাও না যায়, প্রাণে প্রাণে টানে তাও না যায়, তখন ঠাকুর কি করেন? খেলাশাল ভেঙে দেন। তবু যদি না মানিয়া ভক্ত করে জুম, খেলাশাল দিলে ভেঙে তবে ভাঙে ঘুম। এবার কি হয়? শয্যাগত হয় নারী, অর্থ যায় উড়ে, মায়ার পুতুল পুত্র শোকে নারী ছেড়ে। এইবার ঠাকুর নানান শোক দিতে থাকেন। সেই শোকে আকুলি বিকলি হয়ে ভক্ত যখন তার মন ছটফট করতে থাকে, শান্তি খুঁজতে থাকেন, তখন ঠাকুর এসে শান্তির জল ছড়াচ্ছেন। শান্তিদাতা প্রভুদেব দিয়া শান্তি নীর, আয়ত্তে আনিয়া ভক্তে করেন সুস্থির। সেই হেতু ভক্তদের বিপদ বিস্তর, শুনো ভাগবত লীলা মঞ্চের রগর। এই জন্যই আমাদের সংসারের চারদিকে এত বিপদ, এত দুঃখ কষ্ট। ঠাকুর টানছেন, সন্তানরা বুঝতে পারছি না। অবশেষে ঠাকুর কি করছেন? আমাদের মায়ার খেলাজাল এই সংসার ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন। তবে গিয়ে আমরা সন্তপ্ত হয়ে তার দিকে কান্নাকাটি করে জ্বলতে পুড়তে এগোচ্ছি, তিনি তখন শান্তির জল ছড়িয়ে দিচ্ছেন। এই হলো এই ভাগবত লীলার মঞ্চের এই রগর। এর মধ্যে গিরিশ ঘোষ সহ আমরা সকলেই পড়ে রয়েছি। ঠাকুর টানছেন, আমরা বুঝতে পারছি না। জয় ঠাকুর।